শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী নদীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিয়েছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে লাইফ উই ডিজায়ার, লাইফ উই গেইন শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৮ আগস্ট পর্যন্ত। এবার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। আজ ২৮ জুলাই বাংলাদেশের পতিত যশা নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। ফিরোজা বেগম ১৯৩০ সালের আজকের এই দিনে ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার রাতিল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ফিরোজা বেগম ১৯৪০-এর দশকে সঙ্গীত জগতে পদার্পণ করেন। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। ১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি HMV থেকে ৭৮ RPM ডিস্কে তার প্রথম রেকর্ড বের হয়। জীবদ্দশায় তার ১২টি LP, ৪টি EP, ৬টি CD ও ২০টিরও অধিক অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার সহ অসংখ্য দেশি বিদেশি পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। জন্মদিনে কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন শিশুতোষ নাটক ম্যাচি। দেখো জুনিয়র, ম্যাজিক হচ্ছে একটি আর্ট, আর তুমি এই আর্টের ভিতরে ঘুনপোকা ঢুকিয়েছো। ব্ল্যাক ম্যাজিক ইজ অ্যান আর্ট। মিস্টার সিনিয়র, কাইন্ডলি আপনি আমাকে বলবেন যে কেউ নিজেকে ছাড়িয়ে গেলে দুষ্ট চক্রান্ত করে তার পথের কাটা হয়ে দাঁড়ানোটা কোন আর্টের পর্যায়ে পড়ে? রাত ৮টা ২০ মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। এই মুহূর্তে অফিসে আপনি সবচেয়ে সিনিয়র পারসন, ঠিক তো? ইয়েস ম্যাডাম। তাই আপনাদের এমডি স্যার আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চেয়েছিল। আমার ধারণা শুধু সিনেটের জন্য নয়, স্যারের ফিল্টার প্রজেক্টের কাজটাও আমি দেখছি, আর সেটা আমরা খুব সাফল্যের সাথে শেষ করেছি। সব কিছু বিবেচনা করে হয়তো। কিরকম সাফল্য? রাত ৯টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কি হয়েছে খালা? কি কি কে জানে বাইরে হাঁটাহাঁটি করছে? না, বাইরে তো ওই সময় কারো থাকার কথা, সবাই তো ঘুমিয়ে আছে। আমি কষ্ট শুনলাম। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নদী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি? এই তো জি, ভালো আছি। তো আপনি তো গানেরই মানুষ, গানকে নিয়েই তো আপনার বসবাস। তো কেমন কাটছে বর্তমানে ব্যস্ত সময় এই গানকে ঘিরে? গানকে ঘিরে ব্যস্ততা এখন
মোটামুটি অনেক বেশি। আচ্ছা কাজ করছি অনেক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সেক্ষেত্রে তো পড়াশোনা আছে, পাশাপাশি একটু বাসার যে মানুষ আছে তাদেরকে সময় দেওয়া, সেই সাথে গান, তো কেমন এনজয় করেন এই যে গানকে নিয়ে যখন ব্যস্ত থাকেন, এই গানকে নিয়ে ব্যস্ততা কেমন এনজয় করেন? আমি গানকে নিয়ে যখন ব্যস্ত থাকি আমি তখন মানে আমার তখন মনে হয় যে না আমি বেঁচে আছি। আচ্ছা আর বাকি সময়গুলো যখন গানের কাজ মাঝে মাঝে থাকে না তখন মনে হয় যে না কি যেন নাই কিছু নেই, ফাঁকা ফাঁকা একটা লাগে। খুব বেশি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এখন কি কি কাজ করছেন, মানে বর্তমানে কি কি কাজ করছেন? এখন আসলে আমার মেইন যেটা ফোকাস করছি যেটার উপরে, সেটা আমার নেক্সট সোলো অ্যালবাম। আচ্ছা এটা আসবে ইনশাআল্লাহ এই কোরবানির ঈদে। আর গত রোজার ঈদে অনেকগুলো কাজ করেছি, বেশ কিছু মিক্সড অ্যালবাম আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কি ধরনের সেখানে গান ছিল, সেই গানগুলো সম্পর্কে আমরা যদি একটু সব জানি। গানগুলোই আধুনিক গান এবং বেশ কিছু ভালো ভালো সঙ্গীত শিল্পীর সঙ্গে আমি ডুয়েট করেছি। ডুয়েট গান হচ্ছে। আচ্ছা, আর গানগুলো কথা সুর কার করা হচ্ছে? এগুলো অনেকে আসলে অনেকগুলো প্রায় 15টার বেশি কাজ এবার এসে গান এসেছে, তো অনেক কাজ ছিল। রেসপন্স কেমন পাওয়া হয়েছে? ভালো নিশ্চয়ই। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এবং সেই গানগুলো থেকে 2টা বা 3টা মিউজিক ভিডিও মনে হয় দেখা যাচ্ছে, আমরা দেখেছি। 3টা মিউজিক ভিডিও আসছে, সঙ্গী এসেছে। সঙ্গীতার যে গান করেছে, অ্যালবামটা করেছে, অ্যালবামটা ছিল ডুয়েট অ্যালবাম আমার আর শোয়েব ভাইয়ের। তো সেই অ্যালবামটার 3টা মিউজিক ভিডিও করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এখন কিন্তু দেখা যায় যে কোনো গানে যখন মিউজিক ভিডিও করা হয় সেটার রেসপন্স বেশি পাওয়া যায় অ্যালবামের থেকে। আপনার ক্ষেত্রে কি হয়েছে? আমার আসলে মিউজিক ভিডিও রেসপন্স বরাবরই বেশি আমি পাচ্ছি, সবসময় আমি মিউজিক ভিডিও রেসপন্সগুলো ভালো পাচ্ছেন। আচ্ছা, আমরা আরও কথা বলবো তাহলে। এবার ঈদে যে অনেক মিক্সড অ্যালবাম বের হয়েছে সেখান থেকে একটা গান আমরা তাহলে শুনে ফেলি। এখন কোনটা শুনবো? এটা আমার আর কাজী শুভ ভাইয়ের গাওয়া। আচ্ছা, এবং গানটি সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণদা। ঠিক আছে, শুনি আমরা। আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে টেনে নিও। আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে টেনে নিও। তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ, তুমি পাশে থাকলে দেহে থাকে নিশ্বাস। তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ, তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস। আচ্ছা, গানটার কথা লিখেছিলেন হচ্ছে এই মিজান ভাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুইট রোমান্টিক সং বলা যায়। অনেক সুইট। আচ্ছা, আর সামনে যেটা কাজ হচ্ছে মানে কুরবানিতে যেটা আমরা পেতে যাচ্ছি একক অ্যালবাম, সেটার কাজ কি মোটামুটি শুরু হয়ে গেছে? সেটার কাজ এবং প্ল্যানিং চলছে। আচ্ছা, হ্যাঁ কাজ শুরু হচ্ছে। তো কি কি ধরনের গান থাকছে বা কটি গান থাকার প্ল্যান আছে? প্রথম যেটা সোলো অ্যালবাম ছিল ওখানে মোট 13টি গান ছিল, আর এবার খুব কম গান দিয়ে একটি অ্যালবাম বের করবো, হয়তো 4-5টা। আচ্ছা, তাহলে প্রথম অ্যালবাম থেকে এই অ্যালবামে ভিন্নতা কোন দিক দিয়ে হবে, কিভাবে সাজানো হয়েছে এটাকে? ইনশাআল্লাহ আমি কিছু ভালো কাজ সবাইকে দিতে পারবো এবং নতুন নতুন নিশ্চয়ই কিছু থাকবে ইনশাআল্লাহ, সেটা আমরা আশা করছি। আচ্ছা, তাহলে এবার আমার প্রথম অ্যালবামের কথা যখন চলে আসলাম, সেই অ্যালবামটা সম্পর্কে জানি, সেটা কবে রিলিজ পেয়েছিল এবং নামটা কি ছিল? আমার সেটা প্রথম অ্যালবাম সেলফ টাইটেলড আমার নামই ছিল এবং রিলিজ পেয়েছিল এপ্রিলে, গত বছরের এপ্রিলে। হ্যাঁ, সেখানে 13টি গান ছিল। 13টি গান ছিল। কি ভিন্ন ধরনের গান নাকি আধুনিক গান সব? আসলে সেখানে মোট মিউজিক ডিরেক্টর ছিলেন 9 জন, লিরিক্সিস্ট ছিলেন 10 জন। আচ্ছা, সো প্রত্যেকটা গানই আসলে বিভিন্ন রকমের, আমি চেয়েছিলাম যে ভিন্নতা রাখতে, এক একটা গান যেন এক একটা গান থেকে ভিন্ন হয়, এই জন্যই 9 জন মিউজিক ডিরেক্টরকে রাখা। আচ্ছা, তো গানগুলোর মধ্যে ভিন্নতা ছিল এবং দর্শকরা শ্রোতারা পছন্দ করেছে অনেক বেশি। সবগুলো কি একক গান ছিল নাকি ডুয়েট কোনো গানও ছিল? না, ডুয়েট গান ছিল, একক গানও ছিল। আচ্ছা, কার সাথে কাজ করা হয়েছিল সেখানে ডুয়েট গানে? বাপ্পাদার সঙ্গে কাজ করা হয়েছিল, তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করা হয়েছিল, আরো অনেকে। আচ্ছা, তাহলে এই যে সিনিয়র আর্টিস্টদের সাথেও কিন্তু কাজ করা হয়েছে, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কিরকম, কেমন লাগে তাদের সাথে কাজ করতে? খুব ভালো লাগে এবং খুব অনার্ড ফিল করি। আচ্ছা, অনেক কিছু শেখাও যায়। অনেক কিছু শেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত অনেক অ্যালবাম পাচ্ছি, সামনে আরো পাবো আশা করছি। তো শুরুটা আসলে কিভাবে হয়েছিল
সেটা আমরা একটু জানি। আমি আমার 5 বছর বয়স থেকে গান শেখা শুরু করি। আচ্ছা আচ্ছা। গানের তালিম নেওয়া আমার ওস্তাদজির কাছে। আমার প্রথম ওস্তাদ ছিলেন শ্রদ্ধেয় মঞ্জুশ্রী রায় এবং তারপর ওস্তাদ রবিউল হোসেন, এবং ওনার কাছেই শেখা এই পর্যন্ত 12 বছর ধরে ওনার কাছে শেখা, ক্লাসিক্যালে তালিম নিয়েছি। এই তো। আর তারপরে আমি একটি রিয়েলিটি শোতে ঢুকি, সেখান থেকে আমার মিডিয়াতে যে এন্ট্রিটা সেখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল গান শেখার ক্ষেত্রে? ফ্যামিলি সাপোর্ট সব সময় ছিল। আমার ফ্যামিলি আমার জন্য মানে গানের জন্য সবসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। আচ্ছা আচ্ছা। এবং এটা সবচেয়ে বড়, ফ্যামিলি সাপোর্টটা পাওয়া সবচেয়ে বেশি বড়। আচ্ছা, আরো কথা বলবো, আরেকটা গান শুনি। কোন গানটা শুনবো? আচ্ছা, আমি আমার প্রথম যেটি সোলো অ্যালবাম নদী, ওই অ্যালবাম থেকে বাপ্পাদার সঙ্গে গাওয়া জল ছায়া, এই গানটা গাইতে চাই। ঠিক আছে, ওকে শুনি আমরা। গানটার কথা লিখেছেন স্বপ্নীল ভাই এবং সুর ও সঙ্গীত বাপ্পাদা। ভাবনা জুড়ে কে আজকাল জল ছায়া দুহাত বাড়ায়, মন গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়, দু চোখ জুড়ে কে মায়া জাল যাই বনে অবুঝ পড়ায়, মন গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়, কথারা চুপচাপ খুঁজে যায় তোমাকে, দাঁড়টানে চেনা মুখ হাওয়ায়, নীরবে তোমাকে দেখি সেই আদলে, কি সুখে এ হৃদয়ে ভরে যায়, দু চোখ জুড়ে কে মায়া জাল যাই বনে অবুঝ পড়ায়, মন গহিনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো। আচ্ছা, অ্যালবামের পাশাপাশি তো চলচ্চিত্র গান করা হচ্ছে, সেটার কি অবস্থা? করছি আমি চলচ্চিত্রের গান আসলে খুব একটা বেশি না, মিক্স অ্যালবামের যেই গানগুলো যত বেশি করছি, চলচ্চিত্রের গান একটু কম করি। আচ্ছা। আর করলাম, বেশ কিছু কাজ করলাম। আর সামনে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় একটি মুভি আসছে, এটি জাজ মাল্টিমিডিয়া থেকে, ওইখানে একটি গান থাকছে। আচ্ছা, পাশাপাশি স্টেজ প্রোগ্রাম তো চলছেই, সেটা কেমন? হ্যাঁ, আচ্ছা, দেশের বাইরে স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে। দেশে তো রেসপন্স অন্যরকম থাকে, সেটা আমরা জানি, কিন্তু দেশের বাইরে যখন স্টেজ প্রোগ্রামগুলো করছেন তখনকার রেসপন্স আসলে কেমন পান, বা সেটার তো একটা অন্যরকম অভিজ্ঞতা আছে? দেশের বাইরে আসলে যারা প্রবাসী বাংলাদেশি তারা সবাই মানে দেশের কোনো শিল্পী আসলে তাদেরকে দেখার জন্য খুব বেশি মানে এত বেশি আগ্রহী তারা, তাদের ওই আন্তরিকতা আর আগ্রহ দেখে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অন্যরকম একটা এক্সপেরিয়েন্স সেটার। আচ্ছা, তো গান নিয়ে পরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আরো কি করতে চান? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ভবিষ্যতে কি আছে আমরা কেউই জানি না, বাট ভালো কিছু করার বা ভালো কাজ করার, সুন্দর সুন্দর কাজ করার, সুন্দর সুন্দর গান করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এবং এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।